স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 6 জন বাড়িয়ে 28 ক্রিকেটারকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা। মাসিক 8 লাখ টাকা পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে শান্ত, মিরাজ, লিটন ও তাসকিন। আলোচনা হলেও নেই সাকিব। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন নাঈম শেখ, শরীফুলরা। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়ে শিবির মাতালেন মেসুত ওজিল। উখিয়া ক্যাম্পে প্রীতি ম্যাচে খেললেন জার্মান বিশ্ব চ্যাম্পিয়ন। ফেরার পথে দুর্ঘটনার কবলে বহরের একটি গাড়ি। এবং টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক অব্যাহত। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে হলো গ্রুপ চ্যাম্পিয়ন। কানাডাকে উড়িয়ে দিল আফগানিস্তান। ইতালিকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করল আইসিসি। কপাল খুলেছে আফগানিস্তান, আয়ারল্যান্ডেরও। ফেডারেশনগুলোতে খবর সংগ্রহে যেন অযাচিত বাধার মুখে না পড়েন সাংবাদিকরা। দায়িত্ব নিয়েই পদক্ষেপ নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। ফুটবলকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ ক্লাবগুলোর। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান নাঈম শেখ, শরীফুল ইসলামরা। কথা রাখতে পেরে খুশি বিসিবির কর্তারাও। দ্রুতই বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে বলে নিশ্চয়তা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখারুর রহমান মিঠু। তবে এবার যেসব ফ্র্যাঞ্চাইজি নিয়ম লঙ্ঘন করেছে, পরবর্তী আসরে তাদের দল দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে বোর্ড। বিপিএল শুরুর আগেই আলোচনায় ছিল চট্টগ্রাম রয়্যালস। বিসিবির নিয়ন্ত্রণে যাওয়া দলটাই দেখায় আসরের সবচেয়ে বড় চমক। এবার আসরে রানার্স আপ হওয়া দলের ক্রিকেটাররা রমজানের প্রথম দিনই যেন পেয়ে গেল ঈদের আনন্দ। কথা অনুযায়ী এদিন বাকি থাকা 50% অর্থাৎ ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে বিসিবি। পুরো 1,10,00,000 টাকাই বুঝে পেয়েছেন নাঈম শেখ। অথচ মালিকানা পরিবর্তন হওয়ায় নাঈমের পুরো অর্থ পাওয়া নিয়ে ছিল শঙ্কা। আর চিন্তামুক্ত থেকে টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব বিসিবিকে দিলেন শরীফুল ইসলাম। যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না। প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে বিসিবির মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেটাররা পেলেও রাজশাহী বাদে বাকি 4 ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো বাকি। ব্যাংক গ্যারান্টি হাতে থাকায় দ্রুতই সবার অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং চেক দিয়েছিল। পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই, যে টিম নিবে সিরিয়াসলি টিম নেওয়ার। 2026 সালের সেটেল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বেতন কমেছে। তাসকিন আহমেদের গেল বছর A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র এই ক্রিকেটারকে নামিয়ে দেওয়া হয়েছে A ক্যাটাগরিতে। 5 ক্যাটাগরিতে 28 ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে। বারবার বলা হলেও জাতীয় চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।
27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে। বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। A ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। আবারও চমক দেখালো জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ পা রাখলো আফ্রিকার দেশটি। ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা। ব্যাটার বোলারদের ফর্মে ফেরাতে চাইলে জিম্বাবুয়েকে নিয়ে এসো। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এখন থেকে আর এই কথা শোনা যাবে না। টি-20 বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স, তাতে ব্যঙ্গ করার সুযোগই নেই। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা, 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ধরাশায়ী জিম্বাবুয়ানদের প্রতাপে। প্রেমাদাসা স্টেডিয়ামে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে দারুণ সূচনা এনে দেন পাথুম নিসাঙ্কা। সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের নায়ক নিসাঙ্কা এদিনও ছিলেন অপ্রতিরোধ্য। 150-র বেশি স্ট্রাইক রেটে খেলেন 62 রানের ইনিংস। কুশল মেন্ডিসকে টপকে 2636 রান নিয়ে তিনিই এখন আন্তর্জাতিক টি-20-তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস বেশি দূর এগোতে না পারলেও পাভান রাথনায়কের মারকুটে ব্যাটিংয়ে ট্র্যাকে ফেরে লঙ্কানরা। রাথনায়কে করেন 44 রান। শেষ দিকে জিম্বাবুয়ের কৌশলী বোলিংয়ে কিছুটা ছন্দ হারায় স্বাগতিকরা। গ্রায়াম ক্রেমার, ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি নেন 2টি করে উইকেট। তবুও স্কোরবোর্ড ছিল সমৃদ্ধ। কলম্বোর স্লো ট্র্যাকে 7 উইকেটে 178 রানের পুঁজি নিয়ে জয়ের আশাই করছিল সনাথ জয়াসুরিয়ার শিষ্যরা। তবে জায়ান্টদের সব পরিকল্পনা ভেস্তে যায় উজ্জীবিত এক দলের সামনে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুদলই হারিয়েছে আসরের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়াকে, কিন্তু জিম্বাবুয়ানদের ড্রেসিং রুমকে একটু বেশিই চাঙা করেছে মাইটি অজিদের বিপক্ষে জয়। কেতারামায় ইনফর্ম ব্রায়ান বেনেট ও তাদিও নাসি মারুমানিরা শুরু থেকেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। দলীয় 69 ও ব্যক্তিগত 34 রানে মারুমানিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন দুনিত ভেলা লাগে। এরপর ব্যাট চালিয়ে খেলতে থাকা রায়ান বার্লকে 23 রানে থামান আরেক স্পিনার মাহিশ থিকসানা। তবে এক প্রান্তে অবিচল ছিলেন বেনেট, তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সিকান্দার রাজা। 170-এর বেশি স্ট্রাইক রেটে 45 রান করেন তিনি। চলতি আসরে 3 ম্যাচে 2টিতেই 50-র দেখা পেয়েছেন বেনেট, 3টিতেই থেকেছেন অপরাজিত। 48 ও 64-র পর এদিন এই ওপেনারের ব্যাটে আসে 63 রানের ঝলমলে এক ইনিংস, আর তাতেই 6 উইকেটের স্মরণীয় এক জয় নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে আফ্রিকার দেশটি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপ সেরা রাজা বেনেটরা। সুপার 8-এও এই ধারা অব্যাহত রাখতে চাইবে তারা, যদিও শীর্ষ 8-এর চ্যালেঞ্জ আরেকটু কঠিন। সুপার 8 গ্রুপ 1-এ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলমান আসরের সুপার 8-এর দলগুলো এবং স্বাগতিক অস্ট্রেলিয়া সহ চূড়ান্ত হয়েছে 9 দল। 9 মার্চের আগে আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ের হিসেবে
সরাসরি সুযোগ পাওয়া বাকি 3 দলের মধ্যে রয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। চলছে টি-20 বিশ্বকাপ, তবে 22 গজের মঞ্চে লিটন দাসরা না থাকায় বাংলাদেশে বিশ্বকাপের কোনো উত্তাপ দেখা যায়নি। তবে বিশ্বকাপে না খেললেও বিসিবির বিশেষ পরিকল্পনায় মাঠে সময় কাটিয়েছেন টাইগার বাহিনী। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর লাইন আপ চূড়ান্ত করেছে পাকিস্তান ছাড়াও পরবর্তী রাউন্ডে আছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চলমান বিশ্বকাপ বয়কট করায় সবার মনে প্রথম প্রশ্ন জেগেছিল পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কিনা বাংলাদেশ। এই বিশ্বকাপে অংশ না নিলেও আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2028 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, এমন এক বিবৃতি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপে সুপার 8-এ থাকা দলগুলোর সঙ্গে সুযোগ পাবে স্বাগতিক 2 দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও স্বাগতিক দল হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, আর স্বাগতিক নিউজিল্যান্ড সুপার 8 নিশ্চিত করায় র্যাঙ্কিং থেকে সুযোগ পাবেন আরও 3 দল। এতে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতি অনুযায়ী 9 মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং হিসাব করা হবে। তাই যেহেতু এ সময়কালে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো ম্যাচ নেই, তাই র্যাঙ্কিং কমার কোনো সুযোগ থাকছে না। শেষ 3 দল হিসেবে খেলবে 20 দলের টি-20 বিশ্বকাপে বাছাই পর্বের মাধ্যমে আসরে 8 দল, বাকি 12 দলের মধ্যে স্বাগতিক 8 দল চূড়ান্ত। রিফাতুল টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক রিকি পন্টিং। জিম্বাবুয়ের কাছে হারের পরই অজিদের বিশ্বকাপ শেষ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। জিম্বাবুয়ের কাছে হারের সমালোচনাও করেন পন্টিং। আগামী বিশ্বকাপ হবে অজিদের ঘরের মাঠে, তার জন্য এখন থেকেই পরিকল্পনা করার পরামর্শ 3টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখছেন না পন্টিং, তবে মার্শ হেডদের নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক। বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ছিল অস্ট্রেলিয়া, কিন্তু মাঠের পারফরমেন্সে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। 1.5 দশকের বেশি সময় পর টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে মাইটি অজিদের। টি-20 ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরে জিম্বাবুয়ের কাছে হেরেছিল অজিস। 19 বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হয় 2 দল, এবারও একই ফলাফল, যে হারের চড়া মূল্য দিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দলের এমন পারফরমেন্সে হতাশ কিংবদন্তি রিকি পন্টিং। এবারের বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো ছিল না। শুরুতেই হ্যাজেলউড, কামিন্স ইনজুরির জন্য ছিটকে যান। এরপর টিম ডেভিডও কিছু ম্যাচ খেলতে পারেননি। আমার মনে হয় জিম্বাবুয়ের কাছে হারার পর আমাদের বিশ্বকাপ সেখানেই শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপ থেকে আমার মনে হয়েছিল শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারানো কঠিন হবে, এবং সেটাই হয়েছে। কিন্তু জিম্বাবুয়ে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারাবে, এটা মেনে নেওয়া কঠিন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আপনি প্রতিপক্ষকে এমন সুযোগ দিতে পারেন না। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী টি-20 বিশ্বকাপ নিয়ে, যে আসরের সহ আয়োজক অস্ট্রেলিয়া। অজিদের অজস্র জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল এবারে টুর্নামেন্টে ভালো করতে পারেননি। বয়স হয়েছে 37। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখেন না পন্টিং, তবে মার্শ হেডদের নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক। ম্যাক্সওয়েলের কেরিয়ার শেষের দিকে, আমার মনে হয় না সে পরের বিশ্বকাপে খেলবে। মার্কাস স্টোনিসকে নিয়েও সংশয় আছে। সে বিশ্বজুড়ে শুধু টি-20 টুর্নামেন্ট খেলছে। যদিও অলরাউন্ডার হওয়ায় আগামী বিশ্বকাপে সে থাকতেও পারে। মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জশ ইংলিশও পরের বিশ্বকাপে খেলবেন। স্টিভেন স্মিথ অলিম্পিক দলের অংশ হতে চায়, তার বিষয়টা ভিন্ন। এছাড়া ক্যামেরুন গ্রিনের পারফরমেন্সেরও সমালোচনা করেন পন্টিং। মাঠে অস্ট্রেলিয়া দলের যে চিরাচরিত দাপট, সেটা নিম্নমুখী বলেও মনে করেন সাবেক অধিনায়ক। সব মিলিয়ে পন্টিংয়ের বার্তা স্পষ্ট, অস্ট্রেলিয়াকে বড় দলের মতো খেলতে হলে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের, তরুণদের হতে হবে ধারাবাহিক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 6 জন বাড়িয়ে 28 ক্রিকেটারকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা। মাসিক 8 লাখ টাকা পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে শান্ত, মিরাজ, লিটন ও তাসকিন। আলোচনা হলেও নেই সাকিব। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন নাইম শেখ, শরীফুলরা।